হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুরভি লার্নিং একাডেমি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের সুরভি ম্যাম, আর আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ক্লাস নিয়ে। আজ আমাদের আলোচনার বিষয় ক্লাস 7-এর সায়েন্সের চ্যাপ্টার 6, পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া। এই চ্যাপ্টারে আজকে পার্ট 5। আজ আমরা ফল সম্পর্কে আলোচনা করব, বিভিন্ন ধরনের ফল এবং তার অংশ সম্পর্কে। এর আগে পার্ট 1 থেকে পার্ট 4 যথাক্রমে মূল, কাণ্ড, পাতা ও ফুল সম্পর্কে আলোচনা করা হয়ে গেছে। তোমরা যারা এখনও দেখোনি তারা অবশ্যই গিয়ে চ্যানেলে ভিজিট করো। সেখানে ক্লাস 7 সায়েন্স বলে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে প্রতিটা ক্লাস তোমরা সহজেই দেখে নিতে পারবে। চলো তাহলে আজকের ক্লাস আমরা শুরু করি। ফল অর্থাৎ ফ্রুট। ফল কি না, নিষেকের পর ফুলের গর্ভাশয় থেকে যে অংশ তৈরি হয় তাকে ফল বলে। আমরা ফুল অধ্যায়ে পড়ার সময় দেখেছিলাম যে নিষেকের পর ফুলের গর্ভাশয় বা ডিম্বাশয় থেকে উৎপন্ন হয় ফল এবং তার মধ্যে অবস্থিত ডিম্বক থেকে উৎপন্ন হয় বীজ। তাহলে আমরা জানি যে ফল আমরা কোথা থেকে পাই, মানে ফল কোথা থেকে আসে। ফল আসে ফুলের গর্ভাশয় থেকে। তোমরা মনে রাখবে, গর্ভাশয় বা ডিম্বাশয় একই জিনিস, এই থেকেই আসে আমাদের ফল। ফলের কাজ কি? ফলের কাজ হলো বীজকে রক্ষা করা। কেন? কারণ ফলের ভেতরে কি থাকে? বীজ থাকে, আর সেই বীজই তো নতুন চারাগাছ সৃষ্টির একটা অংশ। তাই সেই বীজকে রক্ষা করাটা তো দরকার। তাই ফল বীজকে রক্ষা করে, বীজ বিস্তারে সাহায্য করে, খাদ্য সঞ্চয় করা হচ্ছে ফলের কাজ। ফলের বৈশিষ্ট্য কি না, এর মধ্যে সাধারণত বীজ থাকে। পাকা ফলের রং, গন্ধ, স্বাদ তৈরি হয় ফল যখন পাকে। যেমন ধরো আম যখন কাঁচা থাকে তখন তার স্বাদ একটু অন্যরকম হয়, টক হয়, গন্ধ একটু অন্যরকম হয়। কিন্তু যখন আমটা পেকে যায় তখন তার রং বলো, গন্ধ বলো বা স্বাদ বলো, সেটা খুবই সুস্বাদু হয়ে ওঠে। এছাড়া ফল কি হয়, রসালো বা শুষ্ক হতে পারে। কোনো কোনো ফল শুকনো হয়, আবার কোনো কোনো ফল কি হয়, রসালো হয়। যেমন আম, লিচু রসালো ফল। ফলের গুরুত্ব কি? মানুষ ও প্রাণীর খাদ্য। মানুষ এবং বিভিন্ন প্রাণী আমরা সবাই কি খাই? ফল খাই। বীজ সংরক্ষণ করে, বীজকে সংরক্ষণ করে রাখে। কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ ফলের মধ্যে বীজ থাকে, সেই বীজ থেকে কৃষকরা নতুন চারাগাছ তৈরি করতে পারে। ফলের প্রকারভেদ। ফল 3 রকমের হয়। তোমরা মনে রাখবে, ফল 3 রকমের হয়: সরল ফল, গুচ্ছিত ফল এবং যৌগিক ফল। এরপর আমরা দেখব সরল ফল, যার ইংরেজি অর্থ সিম্পল ফ্রুট। সরল ফল কি না, একটি ফুলের একটি গর্ভাশয় থেকে তৈরি হয়। মানে একটা ফুলের একটা গর্ভাশয় থেকে যদি কোনো ফল তৈরি হয় তখন তাকে বলা হয় সরল ফল বা সিম্পল ফ্রুট। এর উদাহরণ আম, টমেটো এইসব। আম কি না, আম একটি বোটাযুক্ত রসালো ফল। অবশ্যই আম একটি রসালো ফল এবং যার বোটা আছে, একটি বোটা আছে, এবং একটি ফুল থেকে একটি মাত্র ফল গঠিত হয়। তোমরা দেখে থাকবে, যখন আমের মুকুল হয় তখন প্রত্যেকটা মুকুল থেকে, মানে এক একটা ফুল থেকে এক একটা করে আম বড় হয়। তাই আম একটি কি না, সরল ফল। আমের গঠনে দুটি অংশ দেখা যায়, একটা হলো পেরিকার্প বা ফলত্বক, আর একটা হলো বীজ। আমটা যখন দেখো কাটা হয়েছে, এখানে একটা ভেতরে কি আছে, বীজ আছে। বীজটা একটা অংশ আমের, এবং আমের ফলত্বক এটা একটা অংশ। এই ফলত্বককে আবার 3টে অংশে ভাগ করা যায়। কি কি না, বহিত্বক, মধ্যত্বক, অন্তত্বক। ফলত্বক কি না, ডিম্বাশয়ের আবরণী ত্বক থেকে ফলত্বক গঠিত হয়। তোমরা একটু আগে দেখলে যে ডিম্বাশয় বা গর্ভাশয়, মানে ফুলের ডিম্বাশয় থেকে তৈরি হয় ফল। এই ডিম্বাশয়কে আবরণী দিয়ে যে ত্বক থাকে, মানে তার বাইরে যে ত্বক থাকে, সেটাই হয় ফলের ত্বক। তার 3টে অংশ। প্রথম হলো বহিত্বক। বহিত্বক কি না, পাতলা চামড়ার মতো, কাঁচা অবস্থায় সবুজ, পাকলে হলুদ বা অথবা লাল হয়, যাকে আমরা খোসা বলি। তোমরা একটা আমকে মনে করো, যে একটা আমের যে বাইরে যে কাঁচা অবস্থায় যে একটা সবুজ খোসাটা আমরা দেখতে পাই, বা পাকলে যে ওটাই যে হলুদ বা লাল হয়ে যায়, ওটা কি, ওটাই হলো বহিত্বক। একটা পাতলা চামড়ার মতো হয়, যাকে আমরা খোসা বলি, ওটা হলো বহিত্বক। বহিত্বক মানে কি, বাইরের ত্বক। এরপর হলো মধ্যত্বক। মধ্যত্বক বলতে বোঝায় এটি রসালো এবং শ্বাসযুক্ত যে অংশ আমরা খাই, তাই তো? কারণ আমের যে অংশ আমরা খাই সেটা হলো মধ্যত্বক। এরপর অন্তত্বক। এটি কঠিন, যাকে আমরা আটি বলি। আমের যে আটি, একে আমরা কি বলি, এটা হলো অন্তত্বক। এটা শক্ত, এটা আমরা ফেলে দিই, এটা আমরা খাই না।
সেই আটিটাকে কখনো যদি ভেঙে দেখো, দেখবে তার মধ্যে একটা বীজ থাকে। তোমরা একটু ভালো করে দেখবে যে আটিটা, আমরা মনে করো কোনো পাকা আম খাওয়ার পরে যে আটিটা থাকে, সেই আটিটার ভেতরে মানে আটির বাইরের যে খোলকটা, সেটাকে বলা হয় অন্তর্ত্বক। ওটা একটু শক্ত হয়, কঠিন হয়। ওটাকে ভেঙে ওর ভেতর থেকে আমের বীজটা পাওয়া যায়। সেই বীজ থেকে তৈরি হয় আর একটা নতুন আম গাছ। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে একটা আমের গঠনের দুটি অংশ দেখা যায়, একটা ফলত্বক এবং বীজ। এই ফলত্বককে আবার তিনটে অংশে ভাগ করা যায়, বহিঃত্বক, মধ্যত্বক, অন্তর্ত্বক। তাহলে আমরা কত ধরনের ফল দেখেছিলাম? 3 ধরনের: সরল ফল, যৌগিক ফল, গুচ্ছিত ফল। সরল ফল আমরা দেখলাম, যার উদাহরণ দেখলাম আম। এবার দেখো যৌগিক ফল, যার ইংরেজি হলো কম্পোজিট ফ্রুট। এটার উদাহরণ দেখতে পারো পাশের ছবিতেই, সেটা হলো কাঁঠাল। এটা কি না, অনেক ফুল মিলে একটা ফল তৈরি হয়। আমের সময় বা সরল ফলের সময় কি দেখলাম, যে একটা ফুল থেকে একটা ফল তৈরি হয়। কিন্তু এখানে কি হচ্ছে না, অনেকগুলো ফুল থেকে একটা ফল তৈরি হচ্ছে। যেমন আনারস, কাঁঠাল, এদের কি একটা বোটা, তার উপরে অনেকগুলো অংশগুলো আলাদা করা যায় না এবং প্রতিটি অংশে একটা করে বীজ থাকে। এই রকম ফলকে যৌগিক ফল বলে। তোমরা যখন পাকা কাঁঠাল কখনো তোমরা কেটে দেখেছো? পাকা এঁচোড়ের কথা বলছি না আমি, যখন সেটা এঁচোড় যখন পেকে যায় তখন যেটা কাঁঠাল হয়, তখন দেখবে কাঁঠালের যখন ফাটানো হয় তার ভেতর থেকে এক একটা করে কোয়া বেরোয় এবং ওই এক একটা করে কোয়া, ওই শ্বাসটা আমরা খেয়ে নিই এবং তার ভেতর থেকে এক একটা করে বীজ বেরোয়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অনেকগুলো অংশ থাকে, তাই তো? অনেকগুলো অংশ থাকে এবং প্রতিটি অংশকে আলাদা করা যায় না এবং প্রতিটি অংশে একটা করে কি থাকে, বীজ থাকে। তাহলে এটা হলো যৌগিক ফল। এরপর দেখো গুচ্ছিত ফল। গুচ্ছিত ফলের ইংরেজি হলো অ্যাগ্রিগেট ফ্রুট। অ্যাগ্রিগেট ফ্রুটের উদাহরণ যদি দিতে হয়, সেটা হলো আতা। দেখো পাশে ছবি দেওয়া আছে, তোমরা নিশ্চয়ই আতা দেখেছো বা খেয়েছো। একটি ফুলের অনেক গর্ভাশয় থেকে তৈরি হয়, যেমন আতা ফল। দেখো এখানে কি পার্থক্য না, ফুল একটাই কিন্তু তার অনেকগুলো গর্ভাশয় থেকে তৈরি হচ্ছে। এখানে পার্থক্য কি না, আতাও সে কাঁঠালের মতো অনেকগুলো অংশ নিয়ে গঠিত, কিন্তু এখানে প্রত্যেকটা অংশকে আলাদা করা যায় এবং প্রতিটি অংশে একটা করে বীজ থাকে। আর কাঁঠালেও যেরকম প্রতিটি অংশে একটা করে বীজ থাকে সেটা ঠিক, কিন্তু ওখানে প্রত্যেকটা অংশকে আলাদা করা যায় না। কিন্তু এখানে প্রত্যেকটা অংশকে আলাদা করা যায় মানে কীরকম, তোমরা কখনো আতা কেটে দেখবে, এখানে প্রত্যেকটা যে এখানে খাঁজ কাটা কাটা তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ছাড়ানো যায়। কিন্তু এঁচোড়ের বেলায় কিন্তু পুরোটাকে তোমাকে ফাটিয়ে ভেতর থেকে তোমার কোয়াটা বের করতে হবে, তুমি বাইরে থেকে তোমাকে ওকে আলাদা করতে পারবে না। কিন্তু আতার সময় ওই যে খাঁজ কাটা যে অংশগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে ছাড়ানো যায়। তাহলে ওটা আলাদা করা যায় এবং প্রতিটি অংশে একটা করে বীজও থাকে। তাহলে এটা হলো গুচ্ছিত ফল। তাহলে যদি প্রধান পার্থক্য বলা হয় সরল ফল, যৌগিক ফল এবং গুচ্ছিত ফল, সেটা হলো সরল ফল একটা ফুল থেকে একটা ফল, একটা ফুল থেকে একটা ফল, কিন্তু যৌগিক ফল হলো অনেক ফুল থেকে একটা ফল। আর গুচ্ছিত ফুল হলো একটা ফুল থেকে অনেক গর্ভাশয়, মানে একটা ফুলের অনেকগুলো গর্ভাশয় থেকে তৈরি হয় গুচ্ছিত ফল। তাহলে এখানে আজকের মতো এই অবধি। আজ আমরা কি আলোচনা করলাম না, ফলের বৈশিষ্ট্য, এছাড়া ফল কি থেকে আমরা পাই, মানে ফল কিভাবে সৃষ্টি হয়, তাই তো। আর ফলের তিন রকমের প্রকারভেদ, যেরকম সরল ফল, যৌগিক ফল, গুচ্ছিত ফল। তাহলে আজকের মতো এই অবধি। তো যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি এইভাবে আরও ক্লাস আনার তোমাদের জন্য চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকের মতো এই অবধি। তোমরা সবাই ভালো থেকো।